بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا وقال تعالى إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا وقال رسول الله صلى الله عليه وسلم مثل أهل بيتي كسفينة نوح من ركبها نجا ومن تخلف عنها غرق أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا إن التياريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم اللهم صل على سيدنا وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رحمة للعالمين أدرك لزين العابدين محبوس أيدي الظالمين শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান একরাম যুবক ভাইয়েন ছাত্র বন্ধু
পর্দার অন্তরালে পর্দানিশীন মা ও বোনেরা, পরওয়ারদিগারে আলম আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি শান ও লাখ কোটি শুকরিয়া। জান্নাতি এক বাগান আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছে। মন খুশি করি জুড়ে সুরে হোক আলহামদুলিল্লাহ। অপারেটর ভাই বেসটা একটু ঘুমাইয়া দিবা। আমার ভাই হল বন্ধু হল দীর্ঘ সময় আপনারা বইছেন, এর বাদে আমি আপনারা বেশি বিরক্ত করা মুনাসিব তো নাই। যদিও মনের বুক দুঃখ লইয়া আজকের এই মাহফিলটা চুরি গেছি। আল্লাহ দেখেন আমার মন তো না হইলাম যে ইচ্ছা মতো কিছু কথাবার্তা হওয়ার উদ্দেশ্যে আইছি। আল্লাহ যদি তৌফিক দেয়, দিকটা নির্ভর করবা আপনার বোয়ার উপরে, আপনার সমর্থন। যে ভাইয়ান ফিসে দি বইছেন একটু আগ বইয়া বইলে খুশি হই মুখ দোয়া কর। এর চেয়ে বেশি কিছু হইতাম না, খুশি হই মুখ দোয়া করুন পারলে আগ বইয়া। আমি গুলাম তোমার হে পরওয়ার, গুলাম করে রেখো আমারে, করোনা কবুল ভিখারি আমায়, দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার কোন মানুষের দুয়ারে। আমি গুলাম তোমার হে পরওয়ার, গুলাম করে রেখো আমারে, গুলাম করে রেখো আমারে, করোনা কবুল ভিখারি আমায়, দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার কোন মানুষের দুয়ারে। খালিক মালিক তুমি আল্লাহ, তুমি তো আমাদের পালনেওয়ালা। ঠিক নি না? না মন কুলিয়া হোক, ঠিক নি না? খালিক মালিক তুমি আল্লাহ, তুমি তো আমাদের পালনেওয়ালা। দাও তৌফিক কাটাতে জীবন, দাও তৌফিক কাটাতে জীবন, তোমার খুশির তোরে, করোনা কবু ভিখারি আমায়, দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার কোন মানুষের দুয়ারে। আমি গুলাম তোমার হে পরওয়ার, গুলাম করে রেখো আমারে, করোনা কবুল ভিখারি আমায়, দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার কোন মানুষের দুয়ারে। দিল খুলিয়া হোক আমিন। মানুষকে যদি আল্লাহর দামি বানাইলে জগতের কেউ তার ইজ্জত কমাইবার কিছু আর বনি ভাষা মাতুকা পারবনি।
সারা পৃথিবীর জমিনে বহুত মানুষ আছে, আইজও দুনিয়ায় বহুত মানুষ আর ফিতরতিভাবে আমরা রে অভ্যাস হইলে আমরা খালা মানুষ দেখলে একটু না বুঝতাম। খালা মানুষ দেখলে আমরা একটু নিজত্ব নেহরাইয়া রাখি। আজ পর্যন্ত খালা মহিলাকেও বিয়া করতে চাই না, সবই সুন্দর চাই, ঠিক নেই? কিন্তু আইজও যদি আপনি মদিনা শরীফ যায়, নবীজির রোজা শরীফের বেষ্টনে বেশ হইলে 1/2 কিলোমিটার দূরে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হইল মসজিদে বিলাল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর আশিক হল যখন মসজিদে বিলালের দিকে চায়, মুহূর্তর লগে তার 1500 বছর আগর সেই আশিকে রসুল হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে। সুবহানাল্লাহ। আশা করি হত্যা চাই না। আইজ তো আবিসিনিয়ার মানুষ অবহেলিত, লাঞ্ছিত, বিভিন্ন দেশের মানুষ হলে তারা খালা হিসাবে পছন্দ করে না। না আছে শরীরের গঠন, না আছে শরীরের আকৃতি সুন্দর। কিন্তু হযরতে বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে হইলে দুনিয়ার কোন মুমিন মুসলমানের ভিতরে মায়া লাগে না একজন মানুষ পার করে। ইলা কোনো মানুষ আসেনি? যাব মাতকা আসেনি? নাই। কারণ কিতা বলি, এর জীবনের সব কিছু আল্লাহর রসুলের উদ্দেশ্য করিয়া কুরবানি দিয়েছে। ঘুরে হয়েছে সুবহানাল্লাহ। একটু ধৈর্য ধরি বইলে, যদিও হাইস্কুল প্রথম দিনের মাহফিল বেশি লম্বা করা মুনাসিব হইত না, এর বাদে আমি সংক্ষিপ্ত আমার আলোচ্য বিষয়ের সংক্ষিপ্ত 2-4টা কথা আল্লাহ আমার তৌফিক দিতা আহলে বয়তর মর্যাদা পরিচয় সম্পর্কে। আমার ভাই বন্ধু, আহলে বয়ত খারা এরারে একটু আমরা চিনার দরকার। এখানে আহলে বয়ত হইল মুমিন মুসলমান নবীর উম্মত হলর ইমান। জুড়ে হন সুবহানাল্লাহ, জুড়ে হন না সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, ইমানদারের পরিচয় হইল আহলে বয়তরে মহব্বত করব, আর মুনাফিকের পরিচয় হইল আহলে বয়তের প্রতি দুশ্মনী পোষণ। নাউযুবিল্লাহ। সুতরাং এক মুমিন হিসাবে, এক ইমানদার হিসাবে আহলে বয়তের প্রতি আমরা দিলের মহব্বত থাকার দরকার আছে না নাই? আছে। আহলে বয়ত বলতে কিতাব আছে, সুজা কত হইল আহলে বয়ত নবীর পরিবার। দয়া করি সবে খুব কাছে, আহলে বয়ত মানে নবীজির পরিবার। নবীর পরিবারের মানুষ কেমন দামি হইতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছে, আল্লাহর সৃষ্টির মাঝে যত নসল আছে সব নসলের মাঝে সবচেয়ে বালা নসল, দুনিয়ার মাঝে যত গোষ্ঠী আছে সবচেয়ে বালা গোষ্ঠী, দুনিয়ার মাঝে যত বংশ আছে সবচেয়ে বালা বংশ, দুনিয়ার মাঝে যত পরিবার আছে সবচেয়ে বালা পরিবার আল্লাহ আমিন নবীর জন্য দিছে। সুবহানাল্লাহ কইতা নাই? সুবহানাল্লাহ। খোয়ার কথা নাই, কারণ তুই চিল্লাইছেন হেরানোর কথা। একটু ধৈর্য ধরুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত কোন পরিবার? যে পরিবারের শান খুদ রব্বুল আলামিন কুরআন শরীফের আয়াতে কারিমা দিয়া তার মর্যাদা বাড়াইছে। জুরে হোক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে ইলা দ্বিতীয় পরিবার আছে, যে পরিবারের মর্যাদা আল্লাহ কুরআন শরীফে বাড়াইছে। নবীর পরিবারের মর্যাদা আল্লাহ সরাসরি কুরআন শরীফে বাড়াইছে। সুবহানাল্লাহ। আহলে বাইতের পরিবারের, নবীর পরিবারের মানুষগুলা কেমন? আল্লাহর জমিনের মাঝে পয়গম্বর হল বাদে আল্লাহর জমিনের সবচেয়ে সম্মানিত মানুষ এই পরিবারের ভিতরে আল্লাহ দান করছে। জুড়ে কইন সুবহানাল্লাহ। এমন মানুষটা এর দায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে উম্মতরে জান্নাত দিবার লাগি, উম্মতরে জান্নাতি হইবার লাগি
উম্মতরে জান্নাত নিবার লাগি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আহলে বাইত তথা নবীর পরিবারের মানুষদের উদ্দেশ্য করিয়া সমস্ত উম্মতে মুহাম্মাদির নাজাতের ওসিলা হিসাবে নবী তান পরিবারের মানুষের সামনে রাখিয়া একটা বিশদ সুন্দর একটা উপমা নবীজি আমি যে হাদিসটা পড়ছি খুতবার মাঝে নবীজি ফরমাইন মাসালু আহলে বাইতি কাসাফিনাতি নূহ আমি নবীর আহলে বাইত বা আমার পরিবার হইল নূহ আলাইহিস সালামের কিস্তি বা নৌকার মতো ইগেই মিসকল মারে সময় দেখছে না সময় দেখছে নবীজি ফরমাইন আমার পরিবার হইল নূহ আলাইহিস সালামের কিস্তির মতো বয়লাহি তোমরা জানকা নবীর পরিবার খারারে দিয়া দুনিয়ায় যত মানুষ আছে সব মানুষের পরিবার বেটার দিক তো না নবীজির পরিবার হইল মা তার মেয়ে ফাতেমার দিক তো নয় তার বেটির দিক তো সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার হযরতে ফাতেমা হযরতে আলী হযরতে হাসান হযরতে হুসাইন নবী লাগাইয়া নবীজি ফরমাইন এরা হইল আমার আহলে বাইত দূরে কই সুবহানাল্লাহ আল্লাহর রাসূলে ফরমাইন আমার পরিবার আমার আহলে বাইত হইল নূহ আলাইহিস সালামের নৌকার মতো নৌকার লগে নবী উদাহরণ দিলা কারণ কিতা নূহ আলাইহিস সালাম যাও জি আলহামদুলিল্লাহ নৌকার লগে নবী উদাহরণ খেনে দিলা নূহ আলাইহিস সালামের নৌকার মাঝে যারা উঠিছিল আল্লাহর গজব পানি তনে তারা বাঁচিছে আসা নাই নিবা সাহেব নূহ আলাইহিস সালামের কিস্তির উপরে যারা উঠিছিল তারা আল্লাহর গজব পানি তনে তারা বাঁচিছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার পরিবার হইল নূহ আলাইহিস সালামের কিস্তির মতো নূহ আলাইহিস সালামের কিস্তির মাঝে উঠিয়া জেলা মানুষ বিপত্তনে বাঁচিছে ফানিত্তনে গজবতনে বাঁচিছে ও আমার উম্মত হল তোমরা কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আইবাই তোমরা যদি আমি নবীর আহলে বাইতরে আমি নবীর ফাতেমা আমি নবীর আলী আমি নবীর হাসান আমার হুসাইনের সঙ্গ ধরিলাও আমার এরা লোক ধরিলাও আমার এরারে মহব্বত করিলাও আমি নবিয়া জ্বালাইয়া দিলাম যেমনি ভাবে নূহ আলাইহিস সালামের কিস্তি তুটিয়া হেরা বিপত্তনে ফানিতনে গজবতনে বাঁচিছিল আমার পরিবারের লোক যারা ধরি লাইব আমি নবিয়া কইয়া দিলাম আমার উম্মত যারা আমার পরিবারে মহব্বত করি লাইব এরারে আল্লাহ দুজখের আগুন তনে মুক্তি দিয়া জান্নাতি বানাইব তাইলে এই পরিবারের লোক ধরলে লাভ হইব না ক্ষতি হইব জি কিন্তু দুঃখজনক হইল সত্য যে এই পরিবারের মানুষে একগুলো মানুষে হিংসার চৌকে দেখছে আগেও দেখছে এখনো দেখে কিয়ামত পর্যন্ত মানতা নাই দুনিয়ায় নবী থাকতেও এরারে একগুলো মানুষে হিংসা করছে নবীজি দুনিয়াইতে বিদায় নেওয়ার বাদে একগুলো মানুষে হিংসা করছে নবীজি দুনিয়াইতে যাবার আজকে ১,৫০০ বছর এখনো নবীর আহলে বাইতের বিরুদ্ধাচরণ করার একগুলো মানুষ আছেন না নাই মাতকা আছেন না নাই এটা সমস্ত উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত একমত ইসলাম জিন্দা হতা है और কারবালা के बाद কারবালার মধ্য দিয়া কারবালার যুদ্ধের মধ্য দিয়া ইসলামী জমিনের মাঝে পুনরায় জিন্দা হইছিল বলে খেনে এর আগে ইসলাম আসিল নানি আসিল বলে কিতার লাগি কেন হওয়া হইল বলে কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনী আর নবীর পরিবারের মুসলমান হলে যেন মাহির হয়েছিল এই দিন আসলে কাফির মুসলমানের মাঝে মাহির হয়েছিল না মাহির হয়েছিল সত্য আর মিথ্যার মাঝে সত্য আর বাতিলের মাঝে ঠিক নেই না ঠিক না কথা বুঝরানি না জুসে উঠে মাতিবা বুঝতেই কারবালার মাহির হয়েছিল কাফির আর মুসলমানের মাঝে না মুসলমানে মুসলমানে মাতক আছে মুসলমানে মুসলমান আইজ দুনিয়াত মুসলমানে মুসলমানে মাহির মুনাফিককে লাগাইয়া এক মিয়া সাহেবে হক কথা কইলা আর 3 মোল্লা আছে পয়সা খাইয়া হকানতে বাতিল ফতুয়া দিয়া বই থাক নাই হকান মাতকা আছে নি মুহূর্তের মাঝে তার কেসেট চেঞ্জ কইলা লো নাফরমান তুমি অত সকাল বদলিলা কিলা লে আমারে টেকায় বদলাই দিস বদলে নিলা মাত্তা নাই বদলে নি
এটা হইলা বইয়া কইছি কিছু দুঃখ লইয়া আইছে আজকে মাতিন ও ভিডিও মান যারা আসো বা নেটর যে সাহাব হল আসো কি তা ইউটিউবার সাহাব হল আপনার প্রতি অনুরোধ আমার এত টুকরা টুকরা করিয়া বেচতে বেচতে আর রাখছো নাই কিবারে শেষ করিয়েছে খুব শক্ত করি বোন জানো কিছু মাতিন আইসো আঙ্গাজ করি বইতে আমার ভাই হল বন্ধু হল আজকে এই জমিনের মাঝে হকর পক্ষে কিছু আলিম উলামায় মাতিলে আবার লেবাসদারি কিছু আলিম উলামায় দেখা যায় না হকর পক্ষে সম্পূর্ণ হারামর পক্ষেও ফতোয়া দেওয়া আরম্ভ করে জুড়ে খাও ঠিক না ঠিক না এইগুলি ইমান আসেনি মাত্তা না ইমান আসেনি না এইগুলি লেবাসে বা বন্ড লেবাস ধরছে লেবাস ধরছে যদি বন্ড না হইতো তে ওয়াজে উঠিয়া গান গায় কিলা আর কত বড় কপাল ভুলা চিন্তা আর ইটা এটা গান গায় এটা গানও ইমান বাঁচাইবার কোনো সুযোগ নেই আমরা তো গান গাই তো হইলা বইয়াও তো গানে গাইলাম অসুবিধা কি মাতই না দেখি গাইছি না নি গাইছি আল্লাহ ইল্লে আমি গুনাহগার আল্লাহ আমার মা বাবার আমার প্রিয় মুর্শিদর দয়া করছে আমি আস্তা রাত যদি খালি গজল গাই আমার গজল শেষ হইতো না আমি হিসাব করলে মনে হয় 100টার উপরে গজল গাইতাম আর মাল্লার কান বলি অত যাইছ তো 20 বছর আগে আমি গজল গাইছি 20 বছর গীতা আমি 85 টনে গজল গাও মাত বুঝাইতে পারছি না আমরা গান গাইতে পারি গজল গাইতে পারি কিন্তু ইটা গজল শুনলে মানুষের দিল হয়তো গল্প আর কোনো কোনো বন্ডর গান আছে এই দুইজন এখানে উবাইতে পারতো না বললা সুখ দিব এর বাদেও তো ঘুরে মানুষ সুবহানাল্লাহ দে বুঝবে না লোক দর্শক যে দূর আসরের দিন ওগুলোকে টুন্ড হইয়া উঠবে খুব সতর্ক কারবালার ময়দানে এজিদ বাহিনীর মাঝে বহুত মানুষ আছিল নবীর উম্মত দাবিদার নাই বরং আমল বালা তেখেনে রায়ের সঙ্গ ধরল এজিদ বাহিনী তারা সিফার মাঝে পড়ে গেছিল যে এজিদর হুকুম যদি না মানে তাইলে তারা বিবি বাচ্চারে হত্যা করে মাত বুঝলি আমি কারবালার উদ্দেশ্য না আমার মূল বিষয়টা হইলে হলে যে সময় খানদানে রসুল আউলাদে রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে যে সময় তাইন বক্তব্য দেন একবার দুইবার নাই অসংখ্যবার বক্তব্য দিছে 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত 3 দিন বক্তব্য দিছে এই 3 দিনে অসংখ্যবার বক্তব্য আখের যখন কইলা যে আমি দেখি আর তোমার তানোর মাঝে আমার নানার কলিমা পড়িয়া এই দিনের উপরে সাবিত কদম রাখিয়া বহুত মানুষ তুমি তাই হকর উপরে আছে আমি জানতাম যাইয়া আর তুমি তাই কি ই হাদিস জানো না নি নবী কি কইছেন না আমি আর আমার ভাই হাসান রে আল্লাহ জান্নাতের সর্দার বানাইবাই কেন কি তুমি তাই মানো না এই সময় যারা হক মানুষ আছিল এরা মাথা নিচে দি করেছে আল্লামা শফিউ কারবিয়া তান কিতাব আনেন মাথারে নিচে দি করলিছিল মাথা তলে দি লেখেনে তলে দি দিল আমরা বিপদ আছি এখন আমরা জবাব দেওয়াত গেলে আমরা বিবি বাচ্চারে আমরা কতল করেছি মাত বুঝাইতে পারছি আমার ভাই যখন বন্ধু যখন যে সময় আওলাদে রসুল নবীজির বেটা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর 2 নম্বর ছেলে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা নূ ময়দানের মাঝে রওনা দেন সবচেয়ে বেশি ইমাম হুসাইনে কান্দিছে কান্দার পিছনে 2টা কারণ লেখছে এক কারণ লেখছেন বাচ্চা শিশু এন্ডে কাতল হইছে 2 নম্বর কারণ লেখছেন যে এই বাচ্চার চেহারার লগে খুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা আনোয়ারের একটা মিল আছে সুবহানাল্লাহ জুড়ে কইতা নাই নবীজির চেহারার একটা মিল আছে ইমাম হুসাইনে বাচ্চারে বুকুর লগে ধরিয়া কান্দই না কইন রে বাচ্চা সব ময়দানত গিয়া মরি গেলে আমার অতটা দর্ত নাই তোমারে আমি ময়দানত খিলাইতে তাই কান্দি কান্দি কইন আব্বা আমার দুধর ভাই মারা গেল আমি আর বাঁচিয়া গেতাম ও ভাই নবীর আওলাদর প্রতি মহব্বত নুজাতুল মাজালিসের মাঝে আজকেই ঘটনা খান পড়ছি সকালে মনে হয় আজকে সকাল ইরানের বলখ শহরে এক আল্লাহর বন্দা বিরাট ধনী মুসলমান এক সৈয়দা মহিলা আল্লাহর এক বান্দি
কয়েকটা এতিম বাচ্চা লিয়া তাই ও মুসলমান দনির গেছে গেছে বিরাট শিল্পপতি বেটাও বেটার গেছে গেছে যা কইছেন যে আমি নবীর বংশর মানুষ আমরা লাগি জাকাত খাওয়া হারাম ভিক্ষা করা সুতরাং আমি সৈয়দা মানুষ আল্লাহর আবিবর বংশধর আল্লাহ আপনার বিরাট সম্পদের মালিক বানাইছে আমার একটু সাহায্য করো তাই নটিয়া কইছেন তুমি যে নবীর বংশের মানুষ তোমার কাছে প্রমাণ কিতাব দলিল কিতাব আল্লাহর বান্দিয়ে চকুর বাণী বলে খান দিয়া কই আমি নবীর বংশের মানুষ এর চেয়ে বড় প্রমাণ আমার আর কিচ্ছু নাই আমার লেখাপড়া করার কোনো দলিলও নাই কিচ্ছু নাই আপনি আমার কথার উপরে বিশ্বাস করুক কাজে আমি খানদানে রসুল নবীর আওলাদ ই কপাল বুড়ার আর দিল বলছে না তাই টানরে বেইজ্জত করি বিদায় করে এক অগ্নি পূজক বেটা ইরানের বল্ক শহর বিরাট ধনী এক অগ্নি পূজক বেটা বেটার কাছে গিয়া ই আল্লাহর বান্দিয়ে পরিচয় দিছেন যে আমি খালি মুসলমান না আমি এক মুসলমান আর আমি হইলাম মুসলমানের নবী নবী কামলিওয়ালার বংশের একজন মহিলা আমি এতিম বাচ্চা লিয়া বিপদে পড়ে গেছি পারলে আপনি আমার একটু সাহায্য করুন এই অগ্নি পূজক মানুষটা অগ্নি পূজক মানুষ মুসলমান না ও মানুষটা নবীর পরিবারের কথা শুনিয়া ভিতরে মায়া লাগিয়েছে আল্লাহর বান্দায় খানদানে রসুল নবীর বংশর মহিলারে উঠিয়া কইছেন যে আমার বাড়ির মাঝে আইস্তনে আপনার বাচ্চাইন্তর আপনার সম্পূর্ণ খাওয়া দাওয়া বরণ পোষণের দায়িত্বে আমি আমার নিজের খান্দ লই কর্ত আছিল সে করে নবীর খানদানের মহিলা নিজের দিলের মাঝে বহুত প্রশ্ন উঠছে রাইত হয়ে গেছে ঘুমাই গেছে ও মুসলমান ধনী শিল্পপতি স্বপ্নে দেখেন তাই জান্নাতের সামনে ঘুরাফিরা খোঁজা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর এখন জান্নাতের বালাখানা নবীরে জিকাই ইয়া রাসূলুল্লাহ এত সুন্দরী বালাখানা খান আল্লাহ খান লাগি তৈরি করিয়া রাখছে নিকান করিল তো বিপদ সব উঠিয়া যাইবাকে ও মহল্লার হইতে পারে না নালে আনি আপনারা মাদ্রাসা কর্তৃপক্ষের আল্লাহ মায়া করতা দোয়া বিরক্ত ইরানি সামনে জিকা ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর নূরের বালাখানা ইকান খাল লাগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি উঠিয়া ফরমাইন ইকান মুসলমান হলেন সুবহানাল্লাহ তাই উঠিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আমি তো এক মুসলমান ইকান আমারে দেওয়া যায় না নবীজি উঠিয়া ফরমাইন তুমি যে মুসলমান ইকানোর দলিল কিতা ভাই আতাইতে দারোগার লোকে আতার নবিয়া খবর মাঝে উঠিয়া কান তুমি যে মুসলমান মিয়া ইকানোর দলিল কিতা এই পেরেশানির মাঝে পড়ে গেলাম ওই আমি স্বপ্নে পেরেশান হয়ে গেলাম আর আমার ঘুম ভাঙ গেল ঘুম ভাঙ্গার বাদে আমি নবীও নাই বাল্লাখানাও নাই হইলাম রে আমি মনে হয় ভুল হয়ে গেছি অন্য কিতাব আর একটু বেশি লেখছই যে তুমি যে মুসলমানের দলিল কিতাব বলে রাসূলুল্লাহ আমি তো মুসলমান বলে যদি তুমি মুসলমান দলিল দেখাইতে না পারো তে আমার পরিচয় দেওয়ার বাদে আমার বংশের মহিলা যখন কইল যে আমি নবীর বংশের মহিলা এই সময় দলিল তুকাইলাই ই বেটিয়া জেলা দলিল দেখাইতে পারছো না তান্ডে তুমি নবীর বংশের মহিলা মানছো না তুমিও মুসলমান দলিল দেখাইতে পারছো না তোমার আমি মুসলমান মানি ঘুমতনে উঠিয়া পাগল হয়েছে বিয়ান্তওয়ালা উঠিয়া খবর লো আরম্ভ করছেন যে নবীর বংশের মহিলা গেলা কোন তুকাইতে বলখর শহর আইয়া অগ্নি পূজকর বাড়ি খবর ভাইয়া গিয়া অগ্নি পূজকের লোকে দেখা করিয়া কইন ভাই আমি এক মুসলমান আর তোমার বাড়ি খানদানে রসুলের এক মহিলা
এতিম বাচ্চা নিয়ে ইয়া আশ্রয় লইছে আমি তোমারে 1000 দিনার সদকা 1000 দিনার তোমারে আমি দান করি লাইনি তুমি ও মহিলারে আর তার বাচ্চা নিন্তরে তুমি আমার দায়িত্বে দিলা অগ্নি পুজো কি বেটা উঠিয়া কইল আমি তোমারে কিলা দিলাই তুমি খোঁজাই যে জান্নাতর বালা খানা খান দেখলা ইকানোর দাম মাত্র 1000 টাকা তাও ইয়ান জুড়ে কইলা না সুবহানাল্লাহ ওই যে জান্নাতর বালা খানা খান দেখলা তুমি খোঁজাই ইকানোর দাম 1000 কইতো ইয়ান খাফিয়া উঠছেন কি আল্লাহর বান্দা উঠিয়া কইন আরে মুসলমান মুসলমান শিল্পপতি তুমি কোটিপতি হইতে পারো বহুত বড় লোক হইতে পারো খানদানে রসুলরে তুমি ইজ্জত দিছ না আমি এক অগ্নি পূজক হইয়া নবীর বংশের মহিলারে আমি ইজ্জত দিয়া গত রাত্রিতে যখন ঘুমাইলাম তখন আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনের লগে আমার স্বপ্ন যুগে সাক্ষাৎ লাভ হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমারে সাধুবাদ দিলা ধন্যবাদ দিলার আমি আমারে আমার নবীজি আমি অগ্নি পূজক রে ইসলামের দাওয়াত দিলা আমি জিকাইলাম ইয়া রাসূলুল্লাহ ইসলাম কবুল করিলে কিতা হইব তুমি আমার পরিবারের আমি নবীর বংশের মহিলার বাচ্চা ইন্তরে যে আশ্রয় দিছ তোমার লাগি জান্নাতর ওবালা খানা খান ঠিক করা হইছে শুধুমাত্র তুমি যদি ঈমান কবুল করিলাও তাইলে এই জান্নাতি বালা খানা খান আল্লাহর হুকুমে আমি নবী তোমারে দান করিলাম ও গঞ্জা আমি গুমতনে উঠিয়া স্বপ্ন যুগে আমি নবীর এত কলমা বলিয়া মুসলমান হইছি আমার পরিবারের সারা মানুষরে আমি মুসলমান বানাই দিছি হৌ জান্নাতর বালা খানা আশা করি হোক নবীর বংশধরের মর্যাদাকে আমরা দেশে তো মাসে আল্লাহ ইলাও বয়ান আছে এটা ওয়াজর খুতবা উঠিয়া বা মিম্বরে মসজিদের মিম্বরে উঠিয়া করে হজরত এজিদ রাদিয়াল্লাহু তাআলা আসলে কোনো দোষী আমি কই রে ভাই জানে কইছে যখন খো মারলে নিজরে কদবি থাকলে কুটুমিতে নীলা চান্স পাই দেখো মা পুজরানি বাসা বুঝিয়া লোকদর ইনজান আল মারউ মা মান আহাব জাল লোকদর বা তার লগে আসরের দিন উঠবা খান মনে থাকে খানদানে রসুলের ইজ্জত কত খান এরার দাম কত খান আমারে নাজিকাইয়া আল্লামা শফিউ কারবি রহমতুল্লাহ আলাইহির বিশ্ববিখ্যাত কারবালা বার করিয়া দেখো ইমাম জৈনুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায়ে কাবার কিনারাত যাওয়ার বাদে খানায়ে কাবার লগে যে হজরে আসওয়াদ আছে এই হজরে আসওয়াদ নামক পাথরটা সারা পৃথিবীর মুসলমানে যে পাথর চুমা খাইয়া সার্থক হইতে চায় কারণ কিতা বলে নবীজিয়া ফরমাইছেন হজরে আসওয়াদ কেউ ডাইনাত লাগাই দিছে ই মানুষটা স্বয়ং আল্লাহর কুদরতি ডাইনাতুর লগে মুসাফা করে দিছে হজরে আসওয়াদের মাঝে কেউ চুমা খাই দিছে নবীজিয়া ফরমাইনি মানুষটা আল্লাহর কুদরতি ডাইনাত চুমা খাই দিছে সারা দুনিয়ার মানুষ হজরে আসওয়াদের চুমা খাইয়া নিজরে ধন্যবাদ দিতে চায় সার্থক মনে করতে চায় আর আল্লাহর বান্দায় লেখেন যখন জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের সামনে যাইতা হজরে আসওয়াদের সুজা যাইতা তখন খানায়ে কাবা তলে আল্লাহর পবিত্র ঘর তলে জান্নাতি পাথর হজরে আসওয়াদ নিজের ইচ্ছায় আগুয়া যাইয়া নবীর বেটা ইমাম জয়নুল আবদিন রে চুমা সুবহানাল্লাহ পাথরে নবীর আওলাদের মর্যাদা বুঝছে নবীর উম্মতে বুঝছে নবীর উম্মতে বুঝে না আজকে নবীর উম্মত কোন দিকে রলে আমার ভাই হল বন্ধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটারে বুকুর মাঝে ধরিয়া কইন্ডা বেটা তোমারে আমি ময়দানত দিতে পারি না দুইটা কারণ এক কারণ হইল তোমার বয়স কম তুমি গেলে তো টুকরা টুকরি আর দুই নম্বরে হইল যে তোমার লগে তোমার চেহারার লগে আমার নানা জান রহমাতুল্লিল আলামিনের চেহারার একটা মিল আছে সুবহানাল্লাহ একেবারে শেষ পর্যায়ে যখন কারবালার একেবারে শেষ মুহূর্তে যখন কারবালার অন্তিম সময় যে সময় যায় নবীর পরিবারের সব মানুষ যখন আস্তে আস্তে শহীদ হইয়া হায় হায় এদিন নবীর পরিবারের মানুষের লগে কি ব্যবহার করেছি বাসাব আমার দুঃখ লাগেও জিনিস
আজকে যে মুসলমান হইয়া যে আমি পক্ষ লইতে যেন চিন্তা করি না। পৃথিবীর ইতিহাস আল্লাহ মাফ করুক, আমার ভুল হইতে পারে। পৃথিবীর ইতিহাসও এত নিষ্ঠুরতা দুনিয়ায় কোনো জাতীয় করছেও না, কিয়ামত পর্যন্ত আর করতে হবে। পৃথিবীর ইতিহাসও এত নির্দয় নিষ্ঠুর কোনো মাটি হইছেও না, কিয়ামত পর্যন্ত আর হইত না। কয়েকটা কারণ, এর মাঝে এক কারণ হইল যেদিন আওলাদের রাসূল কারবালাত শহীদ হয়ে যায়, এরা লাশ মোবারকের উপরে দিয়া 3 দিন পর্যন্ত কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনী গুড়া দৌড়াইছে। নাউজুবিল্লাহ কইতা না, গুড়া দৌড়াইয়া এরা শরীরের চিহ্ন নষ্ট করার চেষ্টা করছে। হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সময় ময়দানে যাইনজি, দুলদুল যখন ফিরিয়া তাবুর সামনে আইল, দুলদুলের আওয়াজ শুনিয়া, দুলদুলের খান্দন শুনিয়া, গুড়ার আওয়াজ শুনিয়া যখন জায়গাতনে বা তাবুতনে বার হল, এই সময় দেখেন যে গুড়াটা আইয়া মাটির মাঝে মাথা লাগাইয়া খান্দন আর গাল বাইয়া ফানি। হযরতে জয়নবে জিকাইন, দুলদুল কিতা অবস্থা? কিচ্ছু না। জয়নবের মনের মাঝে একটা প্রশান্তি আনেন, দুলদুলে বুঝায়, জয়নব ও নবীর আওলাদ, আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই। আমার উপরে হুসাইন যত সময় আসলে আমার ক্ষমতা দিয়ে আমি চেষ্টা করছি তানরে সেফ করা। যে সময় তানরে শহীদ করা হয়ে যায়, কসম আল্লাহ, আমি দুলদুল যে বাদি ছুটিছি ও বাদি জিদ বাহিনীর আমি উষ্টাইয়া মারার চেষ্টা করছি। আমার সামনে যেগু পড়ছে এগুলো আমি জাহান্নামে পাঠাই, আমার কিচ্ছু করার রয়েছে না। হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা নাম কুরফি পর্দা ফালাইয়া কারবালার ময়দানে যায়। ভাই ভাই হইয়া চিৎকার করেন, কিন্তু না, কোনো খবর নাই। বহু সময় বাদে খুঁজিয়া বার করেন, এর ভিতরে কারবালার ময়দানে আওলাদে রাসূলের মাথা মুবারকের আলাদা হইয়া তারা লইয়া গেছে। ওই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটি ছোট্ট বাচ্চা আসলা, বেশিরভাগ উলামায়ে হযরতের মত হইল 9 বছরের শিশু। হযরতে সকিনা 9 বছরের বাচ্চা আসলা, ওই সময় তাবুতনে বারোই যাইন, দুলদুল খালি দেখিয়া ময়দান দিকে রওনা দেন, টান মুখের উপরে পড়তা ময়দান লামই আর চিৎকার করে খান্দন আরম্ভ করি। একবার বাবা কইয়া খান্দন, একবার ফুফু কইয়া খান্দন। বহুত দূর পর্যন্ত গেলা কি চিৎকার করে খান্দন, ফুফু দুলদুল জিন খালি, দুলদুলের উপর খালি। আমার বাবা হুসাইন কই, ফুফু তুমি কোন জায়গা? ওই সময় আওলাদে রাসূল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চার আওয়াজ শুনিয়া দূরতনে হাত তুলা দেয় না, কই মাগো উমার খান্দার যাইন গিয়া দেখেন যে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মুবারক আলাদা হয়ে গেছে, তারা লইয়া গেছে। নিষ্ঠুরতার তো একটা সীমা থাকে। বাচ্চা বুকুর উঠে পড়িয়া খান্দই, হযরতে জয়নবে সান্ত্বনা দিন, কই মাগো খান্দিস না, মনের মাঝে ও সান্ত্বনা রাখ, কিয়ামতের ময়দানে আমরা নবীর সামনে আমরা ও বিচার লইয়া খাবো, আল্লাহ দেখবো আমরা বিচার কি লাভ। এই পরিস্থিতিত রইতে রইতে আইয়া ইয়াজিদ বাহিনী আওলাদে রাসূলুল্লাহর মহিলাগুলোর আতর মাঝে রশি লাগাইতে। ও ভাই, কত বড় দুঃসাহস মানুষের শরীর হইলে, কত বড় সাহস মানুষের বুকুত থাকলে নবীর বংশের মানুষের আতর মাঝে রশি লাগাইতে পারে। নবীর পরিবারের মানুষের আতর মাঝে রশি লাগাইয়া গুলাম বান্দিরে যেভাবে মানুষের টানিয়া লইয়া যায়, নবীর আওলাদ দখল এইভাবে কারবালার ময়দান তুলে টানি লইয়া যায়। নবীর পরিবারের মানুষগুলোরে বন্দি করিয়া আতর মাঝে রশি লাগাইয়া টানিয়া লইয়া যাওয়া হয়। বহুত এলাকার মানুষে দেখে নীরবে চকুর বানি বলায়, কিন্তু কিচ্ছু করার না।
যাইতে যাইতে জিদর সিংহাসন তখন দামেস্কর সিংহাসন। দামেস্কর জমিনে যখন সিংহাসন গিয়া হাজির হয়ে যায় তখন নবীর আওলাদগুলোর আতর মাঝে রশিদি বান্ধা। এজিদর সামনে আওলাদে রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর সর মুবারক মাথা মুবারক রে রাখাও। তখন এজিদে বাউয়া দি ইমাম হুসাইনের চুল মুবারকের মাঝে দৌড়ে আতর ছড়ি দিয়া আল্লাহর হাবিবর বেটা ইমাম হুসাইনের টুটোর মাঝে গুথা মারে। টুটোর মাঝে গুথা মারে আর কয়, এ দামেস্কর মানুষ, আজকে এজিদর এই পরিণতি হয়েছে একমাত্র তানো দুই টুটোর কারণে। দেখো আইজ আমার বংশধর হল যারা বদরের ময়দানও মারা গেছিলাম, মোহাম্মদের পরিবারের মানুষে মারছিলা, মোহাম্মদের সাহাবি হলে মারছিলাম, আমি বদরের যুদ্ধর প্রতিশোধ আজকে আজকে লইছে। নাউজুবিল্লাহ হইতে ওই সময় নবীজির এক জলিলুল কদর সাহাবি, বৃদ্ধ সাহাবি, যার নাম লেখছেন হযরতে সাইয়্যিদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা, এজিদর সিংহাসন আছে। বুড়া মানুষ চিৎকার করিয়া উঠেন, কইল, এজিদ, ও এজিদ, তোরে আল্লাহর দোয়াই দিয়া কইয়ার ই যে টুটো তুই চুমা, যে টুটো তুই গুতা মার রে, আল্লাহর দোয়াই দিয়া কইয়ার ই টুটো আর দ্বিতীয়বার গুতা মারিস। তুই যে টুটোর মাঝে বেদ দিয়ে আঘাত করে আল্লাহর কসম দিয়া কইয়ার একবার দুইবার নাই, অসংখ্যবার আমার নিজের চৌকে দেখছি, খুদ রহমতুল্লিল আলামিন নবী কামলিওয়ালা এই টুটোর মাঝে আল্লাহ রসুলে অসংখ্যবার চুমা খাইছে। কত বড় নাফরমান উঠিয়া কইল, তুমি যদি বুড়া মানুষ না হইতা তাইলে ই হতার দায় তোমার এখন আমি কতল করব। হযরতে সাইয়্যিদ ইবনে মুসাইয়িব কান্দি কান্দি এজিদর সিংহাসন থেকে বার হয়ে যায়। কইন, আমার ভালো হইতো যদি এই ঘটনা খান দেখার আগে আল্লাহ আমার মৌত দিলেই তো। আইজ আমার শরীরের শক্তি নাই, আইজ আমার শরীরের যদি শক্তি থাকতো তে আওলাদের রাসূলের ইজ্জতর লাগিয়ে আমি যুদ্ধ ঘোষণা দিতাম। কান্দি কান্দি বার হয়েছে। এক সময় এজিদর চোখ পড়ে হযরত জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা জিকা যে বাচ্চাটা এই বাচ্চা খেয়ে এজিদরে জানাইল এই নইলা আওলাদে রাসূলের একমাত্র পুরুষ, এন্ডে খেলে কতল করে হইল না। নাউজুবিল্লাহ, এন্ডে কিতার লাগে কতল করে হইছিল না, অন্য পিছনে যাইতো। আল্লাহ মাফ করুক, বেজার হইরা না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সব শহীদ হয়ে গেলা, এইখানে কতল হইলা। লম্বা কারণ লেখছেন, কঠিন জ্বর আছিল শরীর, মাথার দরা আছিল, বিছনা চলে উঠতে পারবে না, এর মাঝেও চাইছেন চেষ্টা করিয়া যুদ্ধ যেতে। ইমাম হুসাইনের নিষেধ নিষেধ। যখন হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যান, আলী আকবর শহীদ হয়ে যান, আলী আসগর শহীদ হয়ে যায়, ওই সময় উঠে গেছেন আলী আসগরের খবর। আলী আসগর 4 মাসের শিশু আছে, শহীদ হয়ে গেলা। যখন খবর পাইলাম, মা হলোর আওয়াজ শুনিয়া জয়নুল আবদিনে জিকাইলা কি তো হয়েছে। বলে আলী আসগরের পানি খাবানে তুইয়া গেছিলা, পানির বদলা তীর মারিয়া তাদের শহীদ হয়ে গেছে। ও ভাই, নিষ্ঠুরতার তো একটা সীমা থাকে। আশা করি হোক মানুষ যত বাদুক বড় বড় মাইল লাগলে মাইসে বাচ্চা নিন্তরে অন্তত ওকে মারে না, মাতই না কেন একটু হইলে নাই মানবতা থাকলে হয় না, বে বাচ্চারে মারিস না। দুধের বাচ্চা করে লিয়া যাইরা হযরতে শহর বানিয়ে কইলা, সাহেব আজ 3 দিনের মাঝে পানিও নাই, খানিও নাই, বুকুর দুধও নাই, বাচ্চাকে জিব্বা বার করলিছে, একটু যাই না। দুশ্মনী আপনার লগে হইলে কিন্তু ওই বাচ্চার লগে তো দুশ্মনী না। হইলা গো বিবি চিনো না, চিনো না, ইটা বড় নিষ্ঠুর, নিমক খারাপ। বহুত বুঝাইলে এর বাদে না পারতে বিবির কথা রাখার লাগি গেলা। গিয়া দূর তো নে জিদর 4000 নদীর ভারের পাহারাদার যেগুলো 4000 সৈন্য, ও তার মুখায় বাচ্চা করে তুলিয়া দরিয়া হইলা, রে বা তোমরা দুশ্মনী আমার লগে, এই বাচ্চার লগে না। আমার বাচ্চা গো 3 দিন পানি না খাইয়া মরে নেওয়া লই গেছি,
নবীর আওলাদ মনে করিয়া ওগুলো এক কাতরা পানি দি সাহায্য। নাফরমান তীরান্দাজ বাহিনীর লিডার যেগুলো আছিল হুকুম দিল, এ তীরান্দাজ হল তীরের মাঝে বিষ মাখাইয়া হুসাইনের বাচ্চার দিকে ছুঁয়াতে তীরাইয়া বুকে দি ঢুকলো, ফিটে দি বারইয়া বাবার আতো গিয়া গেছে, টান মারিয়া বার হল্লা তীর, তীরের লগইয়া বাচ্চার শরীরের গুস্ত হইলজা পর্যন্ত বার যায়, রক্তে বাচ্চা লাল হয়ে গেলা, কুলোর মাঝে লইয়া রক্ত দিয়ে নিজের বাচ্চারে গোসল দেওয়াইলা। আসমান মুখে আছে এখন দেওয়া, আল্লাহ আমার বাচ্চাগুলো তুমি কবুল করো, আর আমার উদ্দেশ্যে নাই, বাচ্চারও কোনো স্বার্থে নাই, অন্তত কে কিয়ামতের দিন আমার নানার গুনাহগার উম্মতের নাজাতের উসিলা হিসাবে আমার বাচ্চাগুলো কবুল করো। এর জগৎটা বড় ব্যতীত। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। কিয়ামতে পরিচয় দেবে তুমি আল্লাহ, আমি শহীদের মা। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। ওই শুনো ডাকছে দিনের প্রতি, হাত তুলে আমাকে দুয়া করে দাও। শহীদি রক্তে হব রাঙ্গা, কিয়ামতে দেখা হবে প্রতিজ্ঞা নাও। দুধর বাচ্চা এমন অবস্থায় শহীদ হইরা বোঝা যায় বাবার কুলো থেকে আসি বলে, বাবা বিদায় দিলাম, এই ক্ষণিকর পৃথিবী তুলে যাই আর কি, আল্লাহ দেখা করাইলে জান্নাতের রাস্তা তোমরা দেখো। সুবহানাল্লাহ। বাচ্চা ঘুরে মায় কুলোর মাঝে লই, বুকুর বালি পালাইয়া জিকাইল আমার প্রাণের স্বামী, আমার বাচ্চা ঘুরে এই পরিণতি। কোন বিবি গো, বাচ্চা আর কোনদিন তোমার পানির লাগি সাতাইতো নাই, বাচ্চায় দুধ খাইবার লাগে আর কান্দিত নাই গো বিবি। তোমার বাচ্চারে আমি জন্মের শেষ দুধ পান পানি পান করাইয়া লইয়া আইছি। আল্লাহর বান্দি বাচ্চা ঘুরে টান মারিয়া বুকুর মাঝে লইয়া চিৎকার করে কান্দন আরম্ভ করিল, আল্লাহ তোমার হাবিবর আওলাদের প্রতি এই অবিচার তুমি আল্লাহ কিভাবে সহ্য করো। আল্লাহ তোমার দুয়ার বিচার। বাচ্চার চেহারা বাদি সাইন, মার মনের মাঝে আজে বাচ্চা আসি কইরা, মা গো তুমি আমার খুশি মনে বিদায় দেও, চিন্তা করিও না গো মা, আজকের এই সুন্দর পৃথিবী ছাড়িয়া যদিও আমি গেছি কি, কিন্তু খুব কম দিনের ভিতরে আল্লাহ তোমার লগে আমার জান্নাত মোকাবেলা করাইয়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর জমিনও মানুষকে আল্লাহ যখন মায়া করিলায়, তখন তারার ভিতরে সবর আল্লাহ ঢুকাইয়া দেয়। সুবহানাল্লাহ। এর দা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কাতনে রওনা দিস, মদিনাতনে রওনা দিছিলাম মক্কা যাওয়ার উদ্দেশ্যে, ওই সময় তার দিলের ভিতরে ধাক্কা আইছে। কিতা ধাক্কা? তার মনের মাঝে আইছিল, হুসাইন তুমি নগর রায়নি, তুমি মক্কাত যাইরা, আসলে মক্কাত নাই, তোমার লাগি তোমার হাবিব রহমতুল্লিল আলামিনে কারবালার ময়দানের শহীদের মালা লইয়া তাই হাজির আছে। আল্লাহ এর অত উপরে দিয়ে উঠাইতে হয় বলি একটা উসিলা। ওই শুনো ডাকছে
দিনের প্রতি হাত তুলে আমাকে দোয়া করে দাও শহীদি রক্তে হব রাঙ্গা কিয়ামতে দেখা হবে প্রতিজ্ঞা নাও অমর রক্তের পথে বাধা দিও না অমরত্বের পথে বাধা দিও না কিয়ামতে পরিচয় দেবে তুমি আল্লাহ আমি শহীদের মা যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয় তোমার চোখে যেন জল ঝরে না যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয় তোমার চোখে যেন জল ঝরে না দিল খুশি করে হোক আমি আমিন। সত্যি কথা যেখান জীবনে একটা না একটা উসিল আল্লাহর কাছে আমরা পার করার দরকার আল্লাহর হাবিবর মহব্বতে আমরা লাভ করবো আল্লাহর হাবিবর আওলাদর মহব্বতে আমরা জান্নাত পর্যন্ত আল্লাহ পৌঁছে দেবো সুবহানাল্লাহ ইমাম জয়নুল আবদিনে জিকেন যে অত চিৎকার আমি চাও জিরে ডাবু আমি বেশি লম্বা করে দিই আমরা আসলে আজকে পয়লা দিন হিসাবে মুনাসিব নাই আর এমন একটা বিষয় দিয়েছেন আসাওতা যেখানে আমার বিষয়ের আমার জীবনে ওয়াজুর যত বিষয়ের মাঝে সবচেয়ে চাহিদার বিষয় হইল আমার আহলে বাইতের মর্যাদা আল্লাহ মাফ করো কোনো করিয়া হইয়ান না ও কারবালার ইতিহাস তো আমি কইতাম পারতাম না হওয়ার মতো আমার নাই এর বাদেও আমি যদি কারবালা শুরু তো না শেষ পর্যন্ত হওয়া যায় নর্মালি আপনারা আমার 5 ঘন্টা সময় দিলে আমি মোটামুটি একটা যাই এটা কেউ মনে করেন না জানো আমি কারবালার বিষয় মূল উদ্দেশ্য হইল যে আহলে বাইত নবীর পরিবার বা নবীর আওলাদ দখল নবীর পরিবারের মানুষ এরারে আল্লাহ এত উফরে দি উঠাইলা এত মর্যাদা আল্লাহ খেনে দিলা একজন মুসলমানের ভিতরে যদি প্রশ্ন আছে নবী মনে করে মামলতি করিয়া টান বেটাইন তোরে জান্নাতর সর্দার বানাইলা মাতুই না সাল আইতো পারে না নি একবার ভিতরে নবী টান দুই নাতিরে লাইলা বা জান্নাতর সর্দার বানাইয়া টান বুড়ি রে লাইলা বেটিন তোর জান্নাতর সর্দার বানাইয়া ওটা ঠিক করলা দেখো না রে ভাই এরা জীবন চাইয়া দেখো যে এরা ত্যাগ কত সুবহানাল্লাহ এরা ত্যাগ দেখো কতখান সারা পৃথিবীর উম্মত কিয়ামত পর্যন্ত যত উম্মত আইবা সব উম্মতে ইসলামের লাগি যত ত্যাগ করবা কারবালার ময়দানের এক বাচ্চার ত্যাগের বিনিময় করা হইত না সুবহানাল্লাহ এরা ইসলামের লাগি এত ত্যাগ দেখাইছে হযরতে কাসেম যখন শহীদ হইবার পূর্ব মুহূর্তে চাচার গেছে গিয়া বাচ্চা মানুষ গিয়া কইলা আব্বা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা নূর বেটা আসলা কাসেম কইলা চাচা আমারে যুদ্ধ যাইবার পারমিশন কইলা রে বাচ্চা তোমারে কিলা দিব তোমারে যুদ্ধ যাইতে দিতাম বলে এখানে আমার ভাই হাসান যেদিন মারা যায় তখন তাই না আমার আতর দরিয়া একটা অনুরোধ হচ্ছে যে হুসাইন আমার বাচ্চা কাসেম বড় আর বাদে তোমার মেয়ের লগে আমার বাচ্চার বিয়াটা দেবে মা তুজরানি আল্লাহ লানত দিলে কিতা মনে করেন বড়ব কি বর্তনা সন্দেহ আছে তো লাগাবাড়ির বুয়াইজিল লানত নিতা না লাগাবাড়ির বুয়াইজিল লানত না টাটা বড়ক মোর কেনে কিতা বেটিয়া কইলে লাগতেও পারে নাও লাগতে পারে আল্লাহ কইন যে গুনতে আল্লাহ আল্লাহ রসুলরে কষ্ট দিবা ইতার উপরে আল্লাহ আল্লাহর পক্ষ তো নেই ইতার উপরে দুনিয়া আখিরাতে লানত জুরে হোক নাউজ এখন আপনারা হোকা যারা নবীর আওলাদ দখলরে সাতাইছে যে গুনতে নবীর আওলাদ দখলরে কষ্ট দিছে যে গুনতে নবীর আওলাদ দখলরে টুকরা টুকরা করছে যে গুনতে নবীর আওলাদ দখলর আতর মাঝে রশি বান্ধিয়া চাকরের মতো টানি টানি লইয়া গেছে
যে গুনতে নবীর আওলাদ দখল রে গুলামর মতো ব্যবহার করছে ইগুন্তর ব্যবহারের উপরে আল্লাহ আল্লাহ রসুল খুশি না কষ্ট পাইছে জুড়ে হোক খুশি না কষ্ট পাইছ লেরদায় লানত পাইছে কার আল্লাহর পক্ষ তো জুড়ে কইতেই লানত পাইছে কার পক্ষ তো নেই আল্লাহর পক্ষ তো নেই বলে কিলা লানত পাইল ওখান কইয়া শেষ লানত কিলা পাইছে কারবালার ঘটনার বাদে আরো মক্কা মদিনাত বহুত ঘটনা ঘটছে ইবা আমি যাইতাম না খানায় কাবার উপরে ইয়াজিদ বাহিনী আইয়া দূরতনে আগুন নিয়ে ইটা মারিয়া কাবা শরীফের গিলাফ জ্বালাইছে আল্লাহর ঘর জ্বালানির চেষ্টা করছে মদিনাত আক্রমণ করিয়া মদিনার মসজিদে নামাজ আকামত বন্ধ করছে আজান আকামত বন্ধ করছে মদিনার পুণ্যবান মদিনার পবিত্র নারীগুলোর ইজ্জত লুণ্ঠন করছে নাউজুবিল্লাহ কইতো না জলিলুল কদর 100 জনের মতো সাহাবীরে মদিনা শরীফ কতল করেছে খেরা করছে হক্কা খেরা করছে ইয়াজিদ বাহিনী লের বাদে খিত হইছে তারা তো বহুত বেটাগিরি হয়ে গেছে ইয়াজিদের ইচ্ছা আছিল নবীর আওলাদ হল জমিন তনে নবীর পরিবার দুনিয়ায় তনে উঠাইত লে না তার ইচ্ছা আছিল উঠাই দিব আর আল্লাহর ইচ্ছা আছিল তোমার বংশ দুনিয়ায় তনে উঠাই লিব কিন্তু আমার হাবিবর বংশ আমি কিয়ামত পর্যন্ত রাখছনি মাত্র 83 না 93 বছর পর্যন্ত ইয়াজিদের বংশ দুনিয়ায় এর বাদে শেষ আজ 1500 বছর হয়ে গেছে নবীর আওলাদ এক ইমাম জয়নুল আবদিন তনে আল্লাহ আজকে লক্ষ লক্ষ নবীর বংশধর হল জমিন আল্লাহ জিন্দা রাখিছে এর বাদে পরিণতি কি তো হয়েছে খুব খারাপ হয়েছে আল্লাহ এক মুসলমান রে খাড়া করি লাইলা এজিদর বিপক্ষে তার লোক ধরিয়া বহুত মানুষের পক্ষ ধরিয়া যে আল্লাহর বন্দার নামটা এই মুহূর্তে আমার মন্ত্র নড়িয়েছে যে আল্লাহর বন্দার নেতৃত্বে এজিদ বাহিনীর বিরুদ্ধে আন্দোলন গড়িয়া উঠল শেষ পর্যন্ত এজিদ মারা গেল বড় কঠিন বেমারে আক্রান্ত হইয়া আর এজিদর লগর যেটা বড় বড় লিডার বান্ডা হল আসলা ইগুন্তরে এই মানুষটায় এই আল্লাহর বন্দায় এমন ভাবে মারা শুরু করলো মারিয়া কুত্তারে দিয়া পর্যন্ত ইতার গুস্ত খাবানি ও যেন আল্লাহ কইছেন লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ইতার উপরে লানত আল্লাহর পক্ষ থেকে দুনিয়া এবং আখিরাত এটাই হলো দুনিয়ার বদলা আখিরাত কিতাব লা হাসরের দিন আল্লাহ একটাই আমার ভাই হল বললে হল কিয়ামতের ময়দানে মানুষ বহুত নমুনায় মুসিবত পড়ব এর মাঝে একটা মুসিবত হইব পিপাসায় কাতর হইয়া মানুষ পাগল পার হয়ে যাইব আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন রে আল্লাহ ওয়াদা দিছেন ইন্না আতাইনাকাল কাউসার সুবহানাল্লাহ আল্লাহর পক্ষ থেকে নবীরে কাউসার দান করা হইব এই কাউসার যখন নবী পাইবা কাউসার নামক নিয়ামত নবী পাইয়া নবীর মায়ার সাহাবী হলরে নবী সমঝাই দিবা নবীর আওলাদ হল নবীর পরিবারের মানুষ হল নবীর বংশধর হল বিশেষ করে আহলে বয়তর সদস্য হলরে আল্লাহ নবীজির মাধ্যমে হাউজে কাউসারের পেয়ালা দান করাইবা আর এই মানুষগুলায় কিয়ামতের ময়দানো নবীর আশিক উম্মত হলরে ময়দানে মাশর হাউজে কাউসারের পানি পান করাইবা এই দিন এজিদ সাহেব তাকবানি ওখানটা বাট্টি করি জবাব দিত এজিদ আসরের ময়দানে তাকবানি সীমার তাকতা নাই মাতলা না চাব এজিদ আসরের দিন উঠতা নাই না উঠবা সীমার উঠবানি উমর ইবনে সাদ উঠবানি সারাটা এজিদের বাহিনী উঠবা আবু জেহেল উঠবা সাহেব বড় বড় কাফির হল মুশরিক হল যা দুনিয়ায় তাইসলা সব উঠবা আসরের দিন খবর হইব পানির পিপাসা একটুনাতে 5000 মাইল দূরে একজনে পানি আওকালো পানির লাগি মরনা পানি পানি আখটা খবর আইব এক জায়গাত এক পানির ব্যবস্থা হয়েছে এই পানির নাম হইল হাউজে কাউসার
পানির খবর ভাইয়া দিবা দৌড় আবু জেলও যাইবা উৎপাও যাইবা সাহেবাও যাইবা হেজিদও যাইবা তার লগর বান্ডা হলেও যাইবা সব গিয়া জমা হইবা কোটি কোটি মানুষের ভিড় কিন্তু এদিন আমার নবীরে আল্লাহ উষা এক আসনের মাঝে মাকামে মাহমুদর নামক এক স্থানের মাঝে আল্লাহ নবীরে বইয়া রাখবা দূরে কইতা নাই সুবহানাল্লাহ নবীর চতুর্দিকে নবীর পরিবারের মানুষ আহলে বাইতের সদস্য হল থাকবা ওই সময় এজিদ তান সাঙ্গ ভাঙ্গ লিয়া যখন যাইবা এজিদরে দেখিয়া নবীর আওলাদ হল খুশ হইবা একটু ইনসাফর বিচার দিলাম আপনারা আবু জেহেল যাইবা পানির লাগি যা লুকাই যা আবু জেহেল গিয়া মুকরাইবা দূর তলে চোখ পুষিবার কইবা এই কিতারে কি মোহাম্মদ লাগান লাগে নাকি বলে আবু জেহেল চোখ পুষি এই টাটা বলিয়া খানে আইতে যারে দেখরাই সুবহানাল্লাহ এজিদে দেখবা ই খারে কারবালা যার মাথা আলাদা করাইলাম ও হুসাইন লাগে না কিতা ই খেরে জয়নুল আবদিন লাগে যে জয়নুল আবদিনের হাত বান্ধিয়া জেলখানাতে আছে মনে মনে অপেক্ষা করবার নবীর আওলাদ বলে আও আও পানি খাইতে আও আবু জাহেল আজ্ঞা পানি খাইয়া দিতেছে কোন মুখে খুঁজতে একবার নিজের বিবেক রে জিজ্ঞাসা কোন মুখে আজকে আবু জেলে খুঁজতো নবীর গেছে মোহাম্মদে ফুটা ফানি কোনো মুখ আসেনি মাত্তা নাই কোনো মুখ আসেনি দারুণ্য দাঁত বৈঠক করিয়া সবচেয়ে নেতৃত্ব দিচ্ছিলা তুমি আবু জেল কইসলা যে মোহাম্মদ রে হত্যা করলে 100টা উট ও আবু জেল হিজরতের বাদে আল্লাহ রসুলের লোকে কত বিরোধিতা বদরের যুদ্ধত গিয়া নবীরে কতল হত্যা করে তুকাইছ তুমি আবু জেল তোমার কারণে বাড়ি ত্যাগ করিও শান্তি হয়েছে আমার সঙ্গী সাথী অগলরে টুকরা টুকরা করছে আইসো পানি খাইতে হিবাইদি সাঁতার জান যার কি খেলাটা কিলা লাগছে বুঝলি হিবা সাঁতার জান লাগ ঠিক আছে মানিন লাগি আর ইবাদি আল্লাহ রসুল কোন মুখে কুস্তে আল্লাহ কাফির লাগি আউজে কাছে রাসুল নি আগবাই দিবা যাইয়া মুরাই আগবাইবা সিবাই মানুষের মাঝে দিয়ে ঠেলাইয়া আগবাইবা আল্লাহ রসুলে দেখিয়াও দেখতো না নাচ পড়বো ওই সময় আবু জেহেল খাজু লইয়া ও মোহাম্মদ বেহায়ার বিয়া কুস্তা কিলা এজিদের সঙ্গী সাথী হলে আবার যাতে ইমাম হুসাইন ডাকাইতাম হুসাইন হায় এই সময় আল্লাহ রসুলের জবান তুলে পরিষ্কার আওয়াজ আইব সমস্ত কাফির বেঈমান হল লাগি আল্লাহ হাউজে কাউসারে হারাম করে হাউজে কাউসার আল্লাহ রসুলের আওলাদ হইবে ইয়া রাসূলুল্লাহ এই এজিদের হুকুমে আপনার হাবিবর বাগান আপনার নবীর বাগানের ফুল অখলরে টুকরা টুকরা করেছে এই দিন মানুষ এমন বাটে অবাক হইব ময়দানে মাশরের কোটি কোটি মানুষের সামনে আল্লাহ কইন ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা ইতার লাগি এমন শাস্তি রাখছি রে এটা বেজ্জতির শাস্তি গলার মালা খালি শাস্তি নাই এমনি শাস্তি হইলে তো বালা আছিল বেজ্জতির মালা ও কোটি কোটি মানুষের সামনে মানুষে খালি সেফ পালাইব ধিক্কার দিবার হইব ও আবু জেহেল ও ইয়াজিদ তুই দিবে তুই নি ইয়া তুই তো কবি যাসলে নি ও যে বেজ্জত হইব আল্লাহ কইনি তারে আমি হাসরের দিন বেজ্জতির শাস্তি আমি এখন হাসা করি হোক কাছে নবীর আহলে বাইতের প্রতি মোহব্বত থাকতো না দুশ্মনী থাকতো আল্লাহ আতুলকা মোহব্বত থাকতো না দুশ্মনী থাকতো এরার লগে মোহব্বত করলে লাভ না ক্ষতি এরার লোক ধরলে জান্নাতি হইব না জাহান্নামি হইব ওখান তো আমার নর ভিতরে রাখুন জানো আর কষ্ট হইতাম না আপনারা বহুত হেরান হইছেন আগামী কালকে আরবার বইতা আমার ভাই এখন বন্ধু এখন না না রে ভাই কালকুর দিন আল্লাহ যদি আমি তো আপনারা মাহবিলের লাগি
নিরামিষ আর ডাইল আছে মাশাআল্লাহ করতে বছর না রে ওই তো খাইলকুর মাহফিল নষ্ট হয়েছে আসলে কষ্ট হইব এখন যদি আমি মাতার যাই টেকা ইয়া আল্লাহ দিতা কিলা যে সুখ দেওয়া আইসে নজর কত খানদানের ভিতরে দি টেকা আইবে না নে টেকা পাইবা মোবাইল নম্বর দিয়া গেছে দেওয়ান বাকি কি তৈছে আর কয় না রে ভাই আমার ফুটকুরা কি মরি গেছে এমন আর মরি গেছে আর